যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে এত হইচই অতীতে কখনো হয়নি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী তরুণ নেতা জোহরান মামদানি শুধু নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রেই নয়, সমগ্র বিশ্বেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ৩৩ বছর বয়সী এই ডেমোক্রেটিক নেতা সাম্প্রতিক নিউ ইয়র্ক সিটির মেয়র পদের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে জিতেছেন। জেতার পর তিনি বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানিয়েছেন, যারা তার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। The victory of the Bangladeshi auntie who knocked on door after door. জোহরান মামদানি প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি যে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের যাত্রায় এতটা সফলতা অর্জন করেছেন। তাছাড়াও জোহরান মামদানি বলেছিলেন, তিনি যদি নিউ ইয়র্ক শহরের মেয়র হন তাহলে নেতানিয়াহু নিউ ইয়র্ক সফর করলে তাকে গ্রেপ্তার করবেন। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের সুরক্ষায় কাজ করার ব্যাপারে ট্রাম্প বলেছেন, অভিবাসীদের গ্রেপ্তারে বাধা দিলে জোহরান মামদানিকেও গ্রেপ্তার করা হবে। জোহরান মামদানি এখনও চূড়ান্তভাবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হননি। আগামী নভেম্বরের জেনারেল ইলেকশনে নির্ধারিত হবে জোহরান মামদানি নিউ ইয়র্কের পরবর্তী মেয়র হতে পারবেন কিনা। বর্তমান সময়ের আলোচিত তরুণ রাজনীতিবিদ জোহরান মামদানি কে এবং কেন তিনি এত বেশি আলোচিত সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে জোহরান মামদানির খবর এমনভাবে প্রচারিত হয়েছে যে তিনি যেন ইতিমধ্যেই নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। মামদানি কোন নির্বাচনে জিতেছেন তা বোঝার আগে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রধান দুটি ধাপ হলো প্রাইমারি ইলেকশন এবং জেনারেল ইলেকশন। প্রাইমারি ইলেকশন হলো দলের ভেতরে প্রার্থী নির্বাচন। ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি বা অন্য যে কোনো বড় রাজনৈতিক দল নিজেদের প্রার্থী নির্ধারণের জন্য প্রাইমারি নির্বাচন করে, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির ভেতরেই একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি পার্টির অফিসিয়াল প্রার্থী হন। নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচন র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতিতে হয়ে থাকে। ভোটাররা পছন্দের প্রার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এভাবে ক্রম নির্ধারণ করে ভোট দেন। যদি কোনো প্রার্থী প্রথমেই 50% ভোট না পান তাহলে সর্বনিম্ন ভোটপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েন এবং তার ভোটগুলো ভোটারদের পরবর্তী পছন্দের প্রার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এভাবে চলতে থাকে যতক্ষণ না কেউ 50% ভোট পায়। তার মানে একটি দলের একাধিক প্রার্থী থাকলে কে দলীয় মনোনয়ন পাবে তা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু সেই নির্বাচন আয়োজন করে নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী বাছাইয়ের ভোট আয়োজন করে দেয়। এরপর হয় জেনারেল ইলেকশন। জেনারেল ইলেকশনে সব দলের অফিসিয়াল প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং কখনো ছোট দলের আনঅফিসিয়াল প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি মেয়র হন। জোহরান মামদানি গত 24শে জুন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এখনও নিউ ইয়র্কের মেয়র হননি, তবু তাকে ঘিরে এত আলোচনার কারণ হচ্ছে তিনি নিউ ইয়র্কের প্রভাবশালী নেতা অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। এই অ্যান্ড্রু কুমো নিউ ইয়র্কের 3 বারের সাবেক গভর্নর এবং ডেমোক্রেটিক পার্টির একজন প্রভাবশালী নেতা। শুধু তাই নয়, অ্যান্ড্রু কুমোর বাবা মারিও কুমো 3 বারের নিউ ইয়র্ক সিটির মেয়র ছিলেন। এমনকি অ্যান্ড্রু কুমোর স্ত্রীও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক পরিবার কেনেডি পরিবারের সদস্য। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি এবং যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অ্যাটর্নি জেনারেল ববি কেনেডির কন্যা। অ্যান্ড্রু কুমোর নিজের এবং শ্বশুরবাড়ির দিক থেকে ব্যাপক রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির বাইরেও তার পেছনে ছিল যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী, যারা কুমোর প্রচারণায় বহু অর্থ খরচ করেছেন। অন্যদিকে জোহরান মামদানি শুধু সামাজিক মাধ্যমে অভিনব কন্টেন্ট আর জনসংযোগ করে শুধু নিউ ইয়র্কেই নয় বরং সমগ্র যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছে। মামদানির প্রচারণার মূল বক্তব্য হলো অ্যান্ড্রু কুমোর মতো হেভিওয়েট প্রার্থীদের অর্গানাইজ মানির বিপরীতে জোহরান মামদানির অর্গানাইজ পিপলকে কাজে লাগাতে চান। তার মানে তিনি সংঘবদ্ধ জনগণের শক্তি দিয়ে বড় বড় কর্পোরেট জায়ান্টদের আর্থিক ভিত নাড়িয়ে দিয়েছেন। রাজনীতিবিদরা নির্বাচনের আগে নানান প্রতিশ্রুতি দেয়, নিম্ন আয়ের মানুষের সাথে মেশে কথা বলে, এটাই স্বাভাবিক। কিন্তু জোহরান মামদানি সেই কৌশলকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি বলিউড পপ কালচার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সেই সাথে নিউ ইয়র্কের বড় একটি অংশ স্প্যানিশ ভাষীদের জন্য তাদের নিজেদের ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে ভোটারদের কাছে টেনেছেন। শুধু তাই নয়, জোহরান মামদানি নিউ ইয়র্কের বাঙালি ভোটারদের আকৃষ্ট করতে বাংলা ভাষায়ও কন্টেন্ট তৈরি করেছেন। তাই 24 তারিখ আপনারা আমাকে জোহরান মামদানি র্যাঙ্ক করবেন। আপনার 1 নম্বর পছন্দের ক্যান্ডিডেট জিততে না পারে তাহলে এ ভোট পরের পছন্দের ক্যান্ডিডেটের কাছে চলে যাবে।
তাই 24 তারিখে আপনারা আমাকে জোহরান মামদানি র্যাঙ্ক করবেন। জোহরান মামদানির কন্টেন্টগুলো খুবই মজার, তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় এবং অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা। তার নিজের সৃজনশীলতার পাশাপাশি তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও এক্ষেত্রে অনেক সাহায্য করেছে। জোহরান মামদানির মা মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চলচ্চিত্র নির্মাতা। জোহরান মামদানি 1991 সালে উগান্ডার কাম্পালা শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। তার বাবা মাহমুদ মামদানি একজন বিখ্যাত বুদ্ধিজীবী, গবেষক ও প্রত্নতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। তার মা মীরা নায়ার মনসুন ওয়েডিং, দ্য নেমশেক সহ আরও বেশ কিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করেছেন। 7 বছর বয়সী জোহরান পরিবার উগান্ডা ছেড়ে নিউ ইয়র্কে চলে আসেন, কারণ তার বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা এবং গবেষণার সুযোগ পান। এভাবেই নিউ ইয়র্ক হয়ে ওঠে মামদানির নতুন ঠিকানা। শৈশব থেকে জোহরান নিউ ইয়র্ক শহরের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। উচ্চ বাসাভাড়া, গরিব মানুষদের উচ্ছেদ, অভিবাসীদের সংগ্রাম, এই সবকিছুই তার ভেতরে গভীর প্রভাব ফেলেছে। ছেলেবেলায় সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে রাজনীতির দিকে টেনে এনেছে। সক্রিয়ভাবে রাজনীতিতে নামার আগে তিনি বেশ কয়েক বছর ধরে জনসেবামূলক সমাজসেবা কাজ করেছেন। নিউ ইয়র্কের ভাড়া দিতে না পারা মানুষদের ঘর থেকে উচ্ছেদ হওয়া ঠেকাতে এবং ট্যাক্সি ড্রাইভারদের ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে উদ্ধার করতে জোহরান মামদানি অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে তিনি রাজনীতিতে আসেন 2020 সালে। 2020 সালে জোহরান মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। তিনি ডেমোক্রেট সোশ্যালিস্ট অফ আমেরিকা বা ডিএস এর সদস্য। রাজনীতিতে আসার আগে শখের বসে র‍্যাপ সঙ্গীত চর্চা করেছেন। জোহরান মামদানি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসার অন্যতম দুটি কারণ হল ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কঠোর বিরোধিতা এবং ফিলিস্তিনে ইসরায়েলে চলমান গণহত্যায় মার্কিন সমর্থনের বিরোধিতা। নির্বাচন বোর্ড থেকে জোহরানকে জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি মামদানি চূড়ান্তভাবে জেতার পর নিউ ইয়র্কের মেয়র হিসেবে সিটিতে অভিবাসীদের গ্রেপ্তারে বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন ট্রাম্প কিভাবে তা সামলাবেন। এর জবাবে ট্রাম্প বলেন, তাহলে তো তাকে আমাদের গ্রেপ্তার করতেই হবে। এছাড়া প্রাইমারি নির্বাচনের আগে অনুষ্ঠিত এক টেলিভিশন বিতর্কে জোহরান মামদানিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি মেয়র হন তবে ইসরায়েল সফর করবেন কিনা। একই অনুষ্ঠানে উপস্থিত প্রায় সব প্রভাবশালী প্রার্থী তখন বলেছিল তারা নির্বাচনে জয়ী হলে ইসরায়েলে সফর করবেন, কিন্তু জোহরান মামদানি বলেছেন তিনি মেয়র হওয়ার পর নিউ ইয়র্কেই থাকবেন, ইসরায়েলে সফর করবেন না। সেই সাথে তিনি অতীতে বলেছিলেন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিউ ইয়র্কের মেয়র হিসেবে তিনি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানিয়ে নেতানিয়াহুকে নিউ ইয়র্কে আসলে গ্রেপ্তার করতে পারবেন। তার এই অবস্থান ডেমোক্রেটিক পার্টির ভেতরে তুমুল বিতর্কের জন্ম দেয়। অনেকেই তার বক্তব্যকে কঠোরপন্থী মনোভাব হিসেবে দেখছেন। তেল আবিবের বাইরে সবচেয়ে বেশি ইহুদি বাস করে নিউ ইয়র্কে, তাই কেউ কেউ মনে করছেন নিউ ইয়র্কের মতো বিপুল ইহুদি বসবাসকারী একটি শহরে জোহরান মামদানির মতো ব্যক্তি মেয়র হওয়ায় রাজনীতিক ঝুঁকিপূর্ণ। তবে ইসরায়েল সম্পর্কে জোহরান মামদানির স্পষ্ট অবস্থান তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে এবং তার স্পষ্টভাষী রাজনৈতিক চরিত্রই তাকে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী হিসেবে নয় বরং বিশ্ব রাজনীতির এক পরিচিত মুখ হিসেবে পরিণত করেছে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।